ছড়ানোর জন্য, শুধু সংশোধন। কিন্তু এই কোরআনে কেউ এই সংবিধানে পৃথিবীর কারো বাবার কোনো শক্তি নেই যে হাত দেওয়ার, এমন একটি কনস্টিটিউশন। তো আল্লাহ তাআলা বলতেছে যে এর মতো কেউ একখানা কিতাব বানাতেও পারবে না। আল্লাহ তাআলা বলতেছে, তার গ্যারান্টি দিয়েছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার বান্দার প্রতি যে একখানা কিতাব নাযিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তবে এইরূপ একটি সূরা রচনা করিয়া নাও। আল্লাহ ছাড়া তোমাদের সঙ্গী সাথী সবাইকে ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হও। তাও আল্লাহ তাআলা এভাবে বলতেছে, পারবে না। وَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। পারবে না, কখনো পারবে না। তবে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো এই কোরআনের এত গ্যারান্টি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তারপরেও আমাদের কত দ্বিধাদ্বন্দ্ব। তো আল্লাহ তাআলা বলতেছে যে এই কোরআন কি হিসেবে এসেছে, আল্লাহ তাআলা তাও বলতেছে, তোমাদের জন্য রহমত হিসেবে আমি এই কোরআনকে পাঠিয়েছি। যা আছে এই পৃথিবীতে কোরআন থাকবে না, কেউ বাঁচতে পারবে না, সব মরে যাবে। যেদিন এই পৃথিবী থেকে কোরআন হয়ে যাবে, এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। সেজন্য এই কোরআন হচ্ছে একটা রহমত। আল্লাহ তাআলা বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত রহমত আর দয়া করেছেন, সব চাইতে শ্রেষ্ঠ রহমত আর দয়া হচ্ছে কোরআন। এর চাইতে শ্রেষ্ঠ রহমত এই পৃথিবীতে আর নাই। যা দেখতেছে, যা খাইতেছে, যা চলতেছে, সব এই কোরআনের বরকত। তো এই কোরআন, এরপর আল্লাহ তাআলা আরো বলতেছে, হাযা কিতাবুন আনজালনাহু, যে এই কিতাব কোথা এসেছে, মুবারাকান, এই কিতাব এসেছে মানুষের জন্য খয়ের, বরকত, রহমত হিসেবে এই কোরআন এই পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা বলতেছে, এখন প্রশ্ন আসতে পারে, এই কোরআনে কি সব আছে? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সব আছে। আল্লাহ তাআলা তারও গ্যারান্টি দিয়েছে, তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। তিবয়ানান লিকুল্লি শাইইন, যা চাইবে সব এই কোরআনে পাবে। বড় হতে চান, এই কোরআনের ভিতরে ঢুকে পড়ে। অনেক মর্যাদাশীল হতে চান, এই কোরআনের ভিতরে ঢুকে পড়ে। যা চাইবে সব কিছু এই কোরআনের ভিতরে পাওয়া যাবে। হুদাও ও মাউইযাতুল হুদাও ও রাহমান ও বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য এটা একটা দিক নির্দেশনা, এটা একটা পথ প্রদর্শক, এটা একটা হেদায়েতের পথ। আল্লাহ তাআলা বলতেছে, এরপর আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা মিন গায়িবাতিন ফিস
যা খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে প্রকাশ করেন নাই, যা চাইবেন ছোট্ট একটি টুকরাও যদি অথই সমুদ্রের তলদেশে আল্লাহ বলে রাখছে, সেই কথাও আল্লাহ তাআলা এই কোরআনে প্রকাশ করে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি কাউকে সরে সরে গিয়েছেন অথই সমুদ্রের তলদেশে, তিনি মাছের পেটের ভিতরে চলেছেন, অথই সমুদ্রের তলদেশে চলে গিয়েছেন, সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে প্রকাশ করে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এখন এই কোরআন দিয়ে আসল কথা এসেছে, এই কোরআনের কোনো ভুল নাই। এই কোরআনের মতো কিতাব এই পৃথিবীতে রচিত করার মতো কোনো লোক নাই। তাম পৃথিবীর সব লোক একসাথে হবে এই কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত কেউ তৈরি করতে পারবে না, এই গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমাদের জন্য রহমত হিসেবে এসেছে। তারপরে এটার ভিতরে সব কিছু আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, খাদ্য, বস্ত্র, বার্তা, শিক্ষা, যা চাইবে সব পাইবে। এখন কেন আসছে, কি করবেন? এটা তিনি খুব সুন্দর করে সুলতানের ভিতরে প্রত্যেকটি সকালবেলা একটা সভা দিলেন, অথবা মানুষ মারা গিয়েছে 10 জন হাফেজকে ডেকে এনে কোরআন খতম করাবেন, এই জন্য এসেছে। আপনার গ্র্যান্ডদাদা হুজুরের কাছে দৌড়িয়েছে পানি পড়াতে, তেল পড়াতে, এই জন্য এসেছে। আল্লাহ তাআলা বলতেছে কি জিনিস, মুদাল্লিনাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মুদাল্লিনাস কোন মুসলমানের কথা বলেন নাই, কোন খ্রিস্টানের কথা বলেন নাই, আমেরিকার কথা বলেন নাই, বিএনপি জামাত তাদেরও কথা বলেন নাই। তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই কোরআন এসেছে। সুবহানাল্লাহ। কোন নির্দিষ্ট জাতি, কোন নির্দিষ্ট গোত্র, কোন নির্দিষ্ট দলের জন্য এই কোরআন আসে না। তাম পৃথিবীর কোন খ্রিস্টান অথবা অমুসলিম যদিও এই কোরআনকে মেনে চলে, তার ঘর, তার সমাজ শান্তিতে ভরে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন মুদাল্লিনাস, তাম পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য এই কোরআন এসেছে। এই হুদা হচ্ছে পথ, রাস্তা। সেই রাস্তা দিয়ে গেলে পরে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। সেটাকে বলা হয়েছে হুদা, মানে পথ, রাস্তা, দিক নির্দেশনা, গাইডলাইন, পথ প্রদর্শক, কনস্টিটিউশন, যত রকমের দিক নির্দেশনায় আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন, সেটাকে বলা হয়েছে হুদা। অল্প কাল সত্যবিদ্যার পার্থক্যকারী সত্য কি, এই পৃথিবীতে মানুষের যত রকমের তৈরি করার মতো রাত রয়েছে সব হচ্ছে মিথ্যা। যত রকমের, সেটা সোশ্যালিজম হোক, সেটা কমিউনিজম হোক, সেটা ধর্মনিরপেক্ষতাবাদ হোক, সেটা জাতীয়তাবাদ হোক, যত রকমের মানুষের তৈরি করা পথ রয়েছে সব হচ্ছে মিথ্যে। আর এ কোরআন হচ্ছে সত্য। আল্লাহ তাআলা বলছেন মুদাল্লিনাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন কেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই একখানা কিতাব আপনাকে দেওয়া হলো যাতে করে অন্ধকার থেকে মানুষগুলিকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। এখন অন্ধকার কি? ওই যে বলেছি, অন্ধকার হচ্ছে এই পৃথিবীতে মানুষের তৈরি করা যত রকমের মত রয়েছে সব হচ্ছে অন্ধকার, আর আলো হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলতেছে এই কোরআন আপনাকে দেওয়া হলো মানুষগুলিকে অন্ধকার থেকে দৌড়ে দৌড়ে আলোর পথে নিয়ে আসার জন্য। এই কোরআন আপনাকে দেওয়া হলো। তারপরে বুঝিয়ে বলি যে অন্ধকার হচ্ছে জাহিলিয়ার যুগে
এই কোরআন আসার পর থেকে এর আলো পাওয়ার পর থেকে সমস্ত মানুষগুলি মেয়েদেরকে সব সাইডে আদর করা বেশি শিখেছে। পরিচয় টুকরা বলা হয় মেয়েদেরকে, তো কে আলো দেখিয়েছে? তারপরে জাহেলিয়ার যুগে স্ত্রীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। তারপরে যত রকমের অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই কোরআন আসার পর থেকে মানুষগুলি আলো দিশা পেয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল, এই একখানা কিতাব আপনাকে দেওয়া হলো যাতে করে অন্ধকার থেকে মানুষগুলিকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। এরপরে আরো কেন শেষে আল্লাহ তাআলা বলছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন এসেছে মুমিনদের জন্য শিফা হিসেবে, মুক্তি হিসেবে। এখন শিফার অর্থ আমরা অনেকে বুঝি শুধু রোগ না, এই শিফার অর্থ হচ্ছে মুক্তি। যত রকমের মুক্তি আছে, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, তারপরে রাষ্ট্রীয় মুক্তি, অত্যাচার থেকে মুক্তি, যত রকমের মুক্তি রয়েছে সকল সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র আল কোরআন। সকল মুক্তি শুধুমাত্র এই কোরআন দিতে পারে, আর কেউ দিতে পারে না। তো সেজন্য আল্লাহ তাআলা বলতেছে, এই কোরআন এই পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের মুক্তির জন্য। তো কেউ যদি তাহলে এই কোরআন কেন এসেছে? মানবতার কল্যাণের জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই কোরআন এই পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। এই কোরআন এসেছে আপনার বাক্যকে সুপ্রসন্ন করার জন্য। এই কোরআন এই পৃথিবীতে এসেছে। এই কোরআন এই জন্য আমি পাঠাই নাই যে এই কোরআন আপনার বাক্যকে নির্মূল করে দেবে, ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এই কোরআন এসেছে মুসলমানদের তথা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির বাক্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য এই কোরআন এই পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা এই কোরআনকে মানবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা বলেন, وَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যারা এই কোরআনকে অনুসরণ করবে, এই কোরআন অনুযায়ী পরিবার চালাবে, এই কোরআন অনুযায়ী সমাজ চালাবে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তা থাকতে পারে না। সুবহানাল্লাহ। যারা এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তা কখনো নাই, থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন, এখন যদি এই কোরআন না মানে, এই কোরআন অনুযায়ী আপনার পরিবার না চালান, এই কোরআন অনুযায়ী আপনার সমাজ না চালান, এই কোরআন অনুযায়ী আপনার দেশ না চালান, তাহলে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা এই কোরআনকে অস্বীকার করবে,
এই কোরআন হেদায়াতকে অস্বীকার করবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, এই কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে না, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, চিরকাল তারা জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো আমরা এর আশেপাশেও নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। অর্থাৎ আপনি শুধু কোরআন না, একটি আয়াতের শুধু প্রথম অংশ মানছে, নামাজেরটা মানছে, জিহাদেরটা মানে নাই, তাও চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। আবার রোজাটা মানছে, রোজা পালন করে নাই, সমাজ পরিচালনাটা মানে নাই, তাও চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। তো সেই জন্য এই কোরআন এই পৃথিবীতে এসেছে মানবতার কল্যাণের জন্য। তাম পৃথিবীর সমস্ত মানুষ, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা মুসলমান হোক, তাম পৃথিবীর সকল মুসলমানের জন্য এটা কোনো দলের কিতাব নয়, এটা কোনো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য এই কোরআন আসে নাই। তাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সমস্ত মানুষের বরকতের জন্য, সমস্ত মানুষের রহমতের জন্য, সমস্ত মানুষকে আলোর পথ দেখানোর জন্য, সমস্ত মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই কোরআন এই পৃথিবীতে এসেছে। তো আমি সেই কথাগুলো বলেছি যে এই কোরআন ছাড়া কোনো মানুষের ক্ষতি হবে না। কবরেও আপনাকে ঠিক প্রশ্ন করা হবে, আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, আপনাকে হজের কথা জিজ্ঞাসা করা হবে না, আপনাকে রোজার কথা জিজ্ঞাসা করা হবে না। সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব করেছে, কিন্তু সেখানে আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু প্রশ্ন করবে মান রব্বুকা, কার আইন মেনেছ? যদি আল্লাহ তাআলার আইন মানে সঙ্গে সঙ্গে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপরে কোন জীবন বিধান মেনেছ? কি আমেরিকান কনস্টিটিউশন মেনেছ, না ব্রিটিশ কনস্টিটিউশন মেনেছ, না বাংলাদেশের কনস্টিটিউশন মেনেছ, না আমি যে কনস্টিটিউশন দিয়েছি সেটা মেনেছ? আমার দেখুক তোমার জীবন ব্যবস্থা কি ছিল। যদি কোরআনের আইন মানে সঙ্গে সঙ্গে চলবে আসবে এই কোরআনের কথা। এরপরে এর আগের দিনে বলেছি, এর আগের সময় বলেছি যে রাসূলকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০ জন চাচা, ২ জন রাসূলকে ৫০ বছর ভালোবেসেছিল। ২ জন, একজন হচ্ছে আবু তালেব আর একজন হচ্ছে আবু লাহাব। আর ২ জন ভালোবেসেছিল মাত্র ১০ বছর, আমির হামজা আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ৫০ বছর রাসূলকে এমন ভালোবাসছে, তামাম পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একসাথে হয় আবু তালেবের ভালোবাসা সমান হবে না। তো তারা ২ জন জাহান্নামী। কেন? ওই ২ জন ১০ বছর রাসূলকে নেতা মেনেছে, আর এই ২ জন আবু জেহেলকে নেতা মেনেছে, কিন্তু ভালোবেসেছে রাসূলকে। তো সেজন্য কবরে একটি প্রশ্ন করা হবে, তৃতীয় নম্বর প্রশ্ন, হাজার রাজুল, তোমার নবীকে, তোমার নেতা কে ছিল? ও আরবিতে বললে সবাই বোঝে, সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন সবাই বলে, সাইয়্যিদ অর্থ হচ্ছে নেতা। আরবিতে বললে ঠিক আছে, আর বাংলাতে বললে সমস্যা। তোমার নেতা কে ছিল? এখন এই পৃথিবীতে হাবিজাবি যদি কারোকে নেতা মানে, তাহলে এই প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে এটা কালো হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি এই ৩টি প্রশ্নের অনুযায়ী কাজ না করে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার জন্য, বেশি দিন নাই, সেদিন বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কথাগুলি বলেছি, যেগুলো বলেছে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আপনাদের স্মৃতি থেকে সরিয়ে দেন। আর যে 12 কথাগুলি বলেছে
আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সকলকে সুন্নত